এই হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। তো আজকের ভিডিওটা নিয়ে হচ্ছে গাইস, যেটা যে আমি ইউটিউবে এরকম অনেক ভিডিও দেখেছি রাজমিস্ত্রিদের যারা বিট বাটের কাজ করে। তারা বলে যে কিভাবে বিটের কাজ করলে হয় ভালো হয়, সীমিত হয়, কিভাবে বিটের কাজটা করলে তাড়াতাড়ি ফিনিশিং হয়। গাইস, ঘোলা তো মারতেই হয় বিটের কাজে, নাহলে তো ফিনিশিং করা যাবে না, মশলা থাকবে না। তো আমরা আজকে একটা বিট ফিনিশিং করেছি। তো চলো গাইস, তোমাদেরকে সে বিটটা দেখাই। তো বিটটা কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্টে বলবে। আর এমনি যারা নতুন আমার ভিডিও দেখছো গাইস, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা লাইক করে দেবে। চলো গাইস, ভিডিওটা তোমরা পুরো দেখাই আমি বিটের কাজ। এই যে গাইস দেখছো, এই বিট গুলো আমি দেখেছি এর আগেও, যে মানে ঘোলা মেরে ফিনিশিং করে। তো এইসব বিট গুলো গাইস সত্যিকারের ফিনিশিং করতে অনেক টাইম লাগে, অনেক টাইম লাগে সব বিট গুলো। মানে একটা মিস্ত্রি ধরে নাও, একটা মিস্ত্রি আর একটা লেভার সারাদিন একদম আরামসে এক পরা মশলা মাখালে ধরে নাও যে সারাদিন এই বিটে চলে যাবে। বুঝতে পারছো, এগুলো তো ঘোলা না মারলে থাকবে না প্লাস্টার, আশা করি ঘোলা মেরে এগুলো প্লাস্টার করতে হবে। এগুলো সব মানে বিট, এখানে একটা পাইপ বিট দেওয়া হয়েছে, তাও সব জায়গাতে দেখতে পাচ্ছ। আর ওই সামথিংটা তো বিট দেওয়া হয়েছে একটা, আমাদের একটু জুম করে দেখাচ্ছি, দেখো। এই দেখো সেম, কিন্তু এটা ফিনিশিং হয়নি, কিন্তু সেম বিট। ফিনিশিং গুলো আরো ভালো লাগবে। তো গাইস, বিটের কাজ তো দেখলেই, বিটের কাজ হয় এরকম, ঘোলা না মেরে প্লাস্টার হবে না। তো গাইস, বিটের কাজ যারা করে, বিটের কাজে সবসময় রেট বেশি বলতে হয়, কারণ ওখানে অনেক টাইম লেগে যায়, মিস্ত্রি লেবার অনেক লেগে যায়। তো গাইস চলো, ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।